কলকাতার আর.জি. কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার বিচার দাবিতে বুধবার ৪ আগস্ট সন্ধ্যা থেকেই পথে নামেন রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ। প্রত্যেকের মুখেই বিচারের আশা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আর.জি. কর মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানি স্থগিত হয়েছে। সন্ধ্যায় সেই খবর সামনে আসার পর হতাশা নেমে আসে গোটা বাংলা জুড়ে। রাত ৯টা বাজতেই একে একে নিভে যায় আলো। ভিক্টোরিয়া থেকে শুরু করে শহরের সব বহুতল অন্ধকারে ডুবে যায়। আর.জি. করের আন্দোলনকারী চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে সমাজের সব স্তরের মানুষ নেমেছে রাস্তায়। সাধারণ মানুষ, চিকিৎসক থেকে শুরু করে শিল্পী, রাজনীতিক সহ অনেকেই প্রতিবাদে সামিল। একদিন মোমবাতি হাতে জাস্টিস অফ আর.জি. কর স্লোগান তুলে পথে নামেন পণ্ডিত অজয় চক্রবর্তী। যাদবপুর, শ্যামবাজার, সাউথ সিটি থেকে কলেজ স্কোয়ার, সর্বত্র এক ছবি। প্রতিবাদের এই অনন্য ভাষা সত্যি নজিরবিহীন। মানুষ বলছেন, বিচার যত পিছাবে, মিছিল তত এগোবে। শুনানি পিছু নয়, হতাশাগ্রস্ত নিহত চিকিৎসকের পরিবারও। একদিন আর.জি. করে পৌঁছে কলকাতা পুলিশের বিরুদ্ধে একরাশ অভিযোগ জানালো তার পরিবার। তার বাবার অভিযোগ, গত ৯ আগস্ট তাদের ওপর এতটাই চাপ তৈরি করা হয়েছিল যে তারা বাধ্য হয়ে মেয়ের দেহ দাহ করতে বাধ্য হয়েছিলেন। মাহাজুবা তুলি, DNN।